জাতীয় সংসদের এলডি হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বর্ধিত সভা শুরু হয়েছে। কিছুক্ষণ আগে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বর্ধিত সভার উদ্বোধন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বর্ধিত সভায় অংশ নিতে বিএনপির আমন্ত্রিত নেতারা সকাল থেকেই এলডি হলে আসতে শুরু করেন। বিএনপির নির্বাহী কমিটির বর্ধিত সভা হলেও এবার এতে দলের তৃণমূলের অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে। স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং দেশের সব মহানগর, জেলা, উপজেলা, থানা ও পৌর কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক অথবা আহ্বায়ক ও সদস্য সচিবেরা এতে অংশ নিচ্ছেন। বর্ধিত সভায় প্রায় ৪,০০০ নেতাকর্মীর অংশ নেয়ার কথা রয়েছে। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপির এই বর্ধিত সভায় গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর আগে ২০১৮ সালে অনুষ্ঠিত বর্ধিত সভায় সভাপতিত্ব করেছিলেন বিএনপির চেয়ারম্যান খালেদা জিয়া। নির্যাতন এর মধ্য থেকে যে একটা নতুন সূর্য উদিত হয়েছে ৫ই আগস্টে, সেই থেকেই নেতাকর্মীরা মূল নেতৃত্বের সঙ্গে যোগাযোগের জন্য অস্থির হয়ে আছে। আজকে এটা একটা উৎসবের দিন। দীর্ঘ ১৭ বছর গণতন্ত্রবিহীন দেশের অবস্থা ছিল, সেই অবস্থায় আমাদের কোনো কর্মসূচি পালন করাই সম্ভব হয় নাই। বর্ধিত সভা রাজনৈতিক, সাংগঠনিক সমগ্র বিষয়টা দেশের, জাতির সংগঠনের যে সমস্যাগুলো, সম্ভাবনাগুলো থাকে সেগুলো নিয়ে আলোচনা হয়। তবে সাম্প্রতিক সময়ে গণ অভ্যুত্থানের পরবর্তীতে একটি গণতান্ত্রিক সরকার এবং গণতান্ত্রিক ব্যবস্থাপনার দিকে জাতি কিভাবে যাবে, কিভাবে উত্তরণ ঘটবে, এটাই মুখ্য বিষয় থাকে। এই বর্ধিত সভায় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন এবং নির্দেশনা দিবেন। আমাদের তৃণমূল পর্যায় থেকেও তারা বক্তব্য দিবেন। উপজেলা, পৌরসভা, বিভিন্ন ডিস্ট্রিক্ট, এখানে তারা বক্তব্য দিবেন।